আপনি কি জানেন গর্ভাবস্থায় একটি ছোট লেবু আপনার অনাগত সন্তানের জন্য আশীর্বাদও হতে পারে, আবার ভুলভাবে খেলে সমস্যার কারণও হতে পারে। অনেক মা বলেন, লেবু না খেলে বমি বমি লাগে, লেবু দেখলেই আরাম পাই। কিন্তু প্রশ্ন হল, গর্ভবতী মহিলা লেবু খেলে কি হয়? লেবু কি বাচ্চার ক্ষতি করে? প্রতিদিন লেবু খাওয়া কি নিরাপদ? আজকের এই ভিডিওতে আমরা ঘরোয়া চিকিৎসা, বৈজ্ঞানিক তথ্য ও ইসলামী উপদেশের আলোকে জানতে যাচ্ছি, গর্ভবতী নারীদের জন্য লেবু আসলে বন্ধু না শত্রু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এমন একটি হাদিসের ঘটনা যা প্রতিটি মায়ের হৃদয় স্পর্শ করবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদের প্রিয় স্বাস্থ্যভিত্তিক চ্যানেল স্বাস্থ্য দিগন্তে। এই চ্যানেলে আমরা ঘরোয়া চিকিৎসা, প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকা, ইসলাম সম্মত স্বাস্থ্য পরামর্শ নিয়ে কথা বলে থাকি। আজকের ভিডিওটি বিশেষ করে গর্ভবতী মা ও তাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত একজন মায়ের ও অনাগত সন্তানের জন্য বড় ঝুঁকি হতে পারে। ১. গর্ভাবস্থায় লেবু খাওয়ার প্রতি আকর্ষণ কেন? গর্ভাবস্থায় অনেক নারীর দেখা যায় টক খাবারের প্রতি অদ্ভুত আকর্ষণ, বিশেষ করে লেবু, কাঁচা আম, তেঁতুল। এর পেছনে কারণ কি? হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় হরমোন দ্রুত পরিবর্তিত হয়, এতে বমিভাব, অরুচি, মুখে তিতাভাব এই সমস্যাগুলো দেখা দেয়। এখানেই লেবুর ভূমিকা। লেবুর টক স্বাদ মুখের তিতাভাব দূর করে, বমিভাব কমায়, হজমে সহায়তা করে। এই কারণেই আল্লাহ তাআলা অনেক গর্ভবতী মায়ের মনে লেবুর প্রতি আগ্রহ সৃষ্টি করেন। ২. লেবুর পুষ্টিগুণ ঘরোয়া চিকিৎসার দৃষ্টিতে। ঘরোয়া চিকিৎসায় লেবুকে বলা হয় প্রাকৃতিক ভিটামিন সি এর ভাণ্ডার। একটি মাঝারি লেবুতে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ফাইবার, প্রাকৃতিক অ্যাসিড। এই উপাদানগুলো গর্ভাবস্থায় শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. গর্ভবতী মহিলা লেবু খেলে শরীরে কী উপকার হয়? এখন আসুন মূল প্রশ্নে। ১. বমিভাব ও সকালবেলার অসুস্থতা কমায়। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে অনেক মা ভোগেন মর্নিং সিকনেসে, বমি বমি ভাব। লেবুর পানি বা হালকা লেবু চাটা প্রাকৃতিকভাবেই সমস্যা কমায়। এটি একটি পরীক্ষিত ঘরোয়া চিকিৎসা। ২. হজম শক্তি বাড়ায়। গর্ভাবস্থায় হজম দুর্বল হয়ে যায়। লেবু পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমায়। ঘরোয়া চিকিৎসায় লেবু প্লাস হালকা গরম পানি খুব উপকারী। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি সর্দি কাশি থেকে রক্ষা করে, ইনফেকশন প্রতিরোধ করে। গর্ভাবস্থায় মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ থাকে। ৪. আয়রন শোষণে সহায়তা করে। অনেক গর্ভবতী নারী রক্ত স্বল্পতায় ভোগেন। লেবু খাবারের আয়রন শোষণ বাড়ায়, হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরোয়া চিকিৎসা উপকার। ৫. শরীর ডিটক্স করতে সাহায্য করে। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিন বের করে, লিভার ফাংশন উন্নত করে। ৪. লেবু খেলে কি ক্ষতি হতে পারে? সতর্কতা। যে কোনো ভালো জিনিসই অতিরিক্ত হলে ক্ষতিকর। ১. অতিরিক্ত গ্যাস্ট্রিক। লেবু বেশি খেলে বুক জ্বালা, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক আছে। ২. দাঁতের ক্ষতি। লেবুর অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে, দাঁতে ঝিনঝিনি ভাব সৃষ্টি করতে পারে। তাই লেবু খাওয়ার পর কুলি করা জরুরি। ৩. মুখ ও গলা জ্বালা করা। অতিরিক্ত লেবু গলা ব্যথা, মুখে ঘা এই সমস্যাগুলো তৈরি করতে পারে। আমাদের গ্রামের এক আপু, নাম ধরি রাশেদা বেগম। গর্ভাবস্থার সময় তিনি প্রতিদিন ১ গ্লাস লেবু পানি, দিনে ৪-৫টা লেবু খেতে শুরু করেন। প্রথমে ভালো লাগলেও কিছুদিন পর তীব্র গ্যাস্ট্রিক, বুক জ্বালা, রাতে ঘুমাতে পারতেন না। ডাক্তার বললেন, লেবু খাওয়া খারাপ না, কিন্তু পরিমাণ না মানলে ক্ষতি হবেই। পরিমাণ ঠিক করার পর আলহামদুলিল্লাহ তিনি সুস্থ থাকেন এবং একটি সুস্থ সন্তানের জন্ম দেন। এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন? ঘরোয়া চিকিৎসা মানে সীমা মেনে চলা। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় সব কিছুতে মধ্যম পন্থা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। সুনান ইবনে মাজা। এই হাদিস আমাদের শেখায় অতিরিক্ত খাওয়া নয়, ভারসাম্য বজায় রাখা। লেবু হোক বা যে কোনো ঘরোয়া চিকিৎসা, মধ্যম পন্থাই সর্বোত্তম। বিশেষজ্ঞদের মতে দিনে হাফ থেকে একটি লেবু খাওয়া, সপ্তাহে ৩-৪ দিন লেবু খাওয়া সবচেয়ে নিরাপদ। খাওয়ার সেরা উপায় লেবু প্লাস পানি, লেবু সালাদে, হালকা টক হিসেবে। খালি পেটে বেশি বেশি খাবেন না। একজন মা শুধু শরীর নয়, মন দিয়েও সন্তান ধারণ করেন। গর্ভাবস্থায় আল্লাহের ওপর ভরসা, সঠিক ঘরোয়া চিকিৎসা, পরিমিত খাবার, এই ৩টি জিনিস একজন মাকে নিরাপদ রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শরীরেরও তোমাদের ওপর হক রয়েছে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, শরীরের যত্ন নেওয়া ইবাদতের অংশ। গর্ভবতী মায়ের যত্ন মানে একটি প্রজন্মের যত্ন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিওটি একজন মায়ের উপকারে আসে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি। কারণ এখানে আমরা নিয়মিত, সত্যভিত্তিক, ইসলামসম্মত ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।